নির্মাণ কাজের জন্য বাজারে যে সকল রড কিনতে পাওয়া যায় সে সকল রডের গায়ে B500, DWR16 এসব বিভিন্ন ধরনের লেখা থাকে। এই লেখাগুলো থেকে কি বোঝা যায় সেটি আমি আজকে আপনাদেরকে বোঝাবো। বি দ্বারা বোঝায় এই স্টিলটি বাংলাদেশি স্ট্যান্ডার্ডে কনস্ট্রাকশন কাজে ব্যবহার উপযোগী। 500 দ্বারা বোঝায় রডের সর্বনিম্ন ইল্ড শক্তি। বাজারে 420, 500 এবং 600 রড পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে 420, 500, 600 বলতে কি বোঝায় সেটি একটি কার্ভের সাহায্যে দেখানোর চেষ্টা করব। এখানে এ পয়েন্টটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রডের সর্বনিম্ন ইল্ড স্ট্রেংথ, অর্থাৎ রডের গায়ে যে 420, 500 and 600 লেখা থাকে এটি দ্বারা বোঝায় রডটি সর্বনিম্ন 500 মেগাপ্যাসকেল অথবা 500 নিউটন পার মিলিমিটার স্কয়ার, অর্থাৎ প্রতি বর্গ মিলিমিটারে সে 500 নিউটন সর্বনিম্ন লোড নিতে পারবে। আবার আমরা জানি 1 মেগাপ্যাসকেল সমান সমান 145 পিএসআই। পিএসআই মানে হচ্ছে প্রতি ইঞ্চি স্কোয়ারে সে 145 পাউন্ড লোড নিতে পারবে। তাহলে আমরা 500 মেগাপ্যাসকেল সমান সমান 72,500 পিএসআই সর্বনিম্ন লোড নিতে পারবে। একে 72.5 গ্রেডেরও রড বলা হয়ে থাকে। এরপর ডি দ্বারা বোঝায় রডটির ডাক্টিলিটি ক্লাস, অর্থাৎ রডটি নমনীয় কতটুকু, একে বাঁকানো যাবে আবার সোজা করানো যাবে, এটিই হচ্ছে এর ডাক্টিলিটি। এরপর ডাব্লু দ্বারা বোঝায় রডটি ওয়েল্ডেড সক্ষম কিনা, অর্থাৎ এই রডটিতে ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া দেওয়া যাবে কিনা। তাহলে আমরা বুঝতে পারলাম ডাব্লু লেখা থাকলে বুঝতে হবে রডটি ওয়েল্ডেড সক্ষম। এরপর আর দ্বারা বোঝায় এটি রাউন্ড শেপ একটি রিবার, অর্থাৎ এটি একটি গোলাকার ডি-ফর্ম খাঁজ কাটা রড। এছাড়া অনেক রডের গায়ে টিএমটি লেখা থাকে, অর্থাৎ ওই রডটি থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে তৈরি। সর্বশেষ 16 দ্বারা বোঝায় এই রডটির ডায়া হচ্ছে 16 মিলিমিটার।